এই খিচুড়ি বসানোর আগে আসলে ক্যামেরাটা ছিল, মনে ছিল না যে খিচুড়িটা ভিডিও করব। এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপরে মরিচ গুঁড়া, মরিচ এখন আমি এখানে দিচ্ছি এই যে মরিচ, কাঁচা মরিচও দিয়ে দিলাম খালি করে। তারপরে তেজপাতা, দারচিনি, সাদা এলাচ বাটা, জিরা বাটা সব কিছু এখানে দেওয়া হয়েছে। তেল পরিমাণ মতো, হলুদ লবণ সব কিছু দিয়ে বসাই দিছি। আজকে মাংস দিয়ে খিচুড়ি রান্না হবে। এই রান্নাতে যে মাংসটা দিব সেই মাংসটা আমি আগে রান্না করে রেখেছি এবং সেই রান্নার রেসিপিটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো টুপি আছে তো দরে। এটা হবে লেটকা খিচুড়ি। বাংলা ভাষায় এটাকে আমরা লেটকা খিচুড়ি বলি। এই খিচুড়িটা আজকে রান্না করছি গরুর মাংস দিয়ে। দেখো এইভাবে আমি আগে দেখাতে পারিনি, তবে পরিমাণ সব বলে দিব। যেমন হলুদ গুঁড়া দিয়েছি 2 চামচ, মরিচ গুঁড়া দিয়েছি 3 চামচ, আর কাঁচা মরিচ মানে কাটে দিছি হাফ ফ্রিজের, ছোট ফ্রিজের হাফ ফ্রিজ। আদা রসুন বাটা দিয়েছি 4 চামচ, আর সাদা এলাচ বাটা দিয়েছি 1 চামচ, জিরা বাটা দিয়েছি 2 চামচ। এভাবে দিয়ে একবারে সুন্দর করে চালটা মাখায় নিয়ে পানি দিয়ে দিয়েছি। ঢেকে দিলাম, ফিরে আসছি। আমি এখন এখানে মাংসটা অ্যাড করছি। মাংসটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে রান্না করে নিয়েছি নরম হওয়ার জন্য। এখন আমি এখানে মাংসটা অ্যাড করে দিচ্ছি। এই যে খিচুড়ি হয়ে গেছে অলরেডি। এখন একটু দমে রাখলেই হয়ে যাবে, কারণ একটু পানি শুকায় যাবে। তাছাড়া যতটুকু হওয়ার দরকার দমে রেখে দিলেই হয়ে যাবে।
এইভাবে খিচুড়ি রান্না করে আমি এখানে 1.5 কেজি চাল আছে আর 3 পোয়ার মতো ডাল আছে। এভাবে রান্না করে খেয়ে দেখো তোমরা, দেখবা খুবই ভালো লাগবে। আর আমি কিন্তু এখানে শাক বাটা দিয়েছি, অফ ক্যামেরায় শাক বাটাটা দেওয়া হয়ে গেছে। শাক বাটাটা দিলে ভালো লাগে, এটা আলাদা ঘ্রাণ, আলাদা সবকিছু। খিচুড়িটা রেখে দিলে এখন একটু আঠা আঠা হয়ে যাবে, আর যদি জাল দেই এখন নরম খিচুড়ি থাকবে না, তখন এটা শক্ত খিচুড়ি হয়ে যাবে। এখন ঢেকে দিলাম, আর জাল দিব না, এখন এটাকে